পাহাড়ের চূড়া থেকে সাগরের তলদেশ, এমনকি মানুষের শরীরেও প্লাস্টিক কণা ঢুকে পড়ছে এমন সব স্থানে যা আগে ছিল কল্পনারও বাইরে। নতুন গবেষণায় দেখা গেছে ক্ষুদ্র প্লাস্টিক কণা ঢুকে পড়ছে মানুষের রক্তে, মস্তিষ্কে, অস্থিমজ্জায়, এমনকি মায়ের বুকের দুধ, গর্ভফুল, শুক্রাণুতেও মিলছে এর অস্তিত্ব। বিজ্ঞানীরা সতর্ক করেছেন এর প্রভাব শুধু পরিবেশের ওপর নয়, মানুষের জীবনকে ফেলতে পারে চরম হুমকির মুখে। আর শুধু স্বাস্থ্য ক্ষতির অর্থনৈতিক বোঝাই বছরে পৌঁছায় প্রায় $1,50,000 কোটি। তবুও অবাক হবেন জেনে বিশ্বজুড়ে উৎপাদন কমার বদলে উল্টো আরও দ্রুত বাড়ছে এই অদৃশ্য বিষ। সংবাদ মাধ্যম দি গার্ডিয়ানের প্রতিবেদনে চিকিৎসা সাময়িকী দ্য ল্যান্ডসেটের এক নতুন পর্যালোচনা তুলে ধরেছে, যেখানে সতর্ক করা হয়েছে প্লাস্টিক দূষণের বিশ্বব্যাপী বিপর্যয়ের বিষয়ে। 1950 সালের পর থেকে প্লাস্টিকের উৎপাদন বেড়েছে 200 গুণ, আর 2060 সালের মধ্যে তা বছরে 100 কোটি টনের বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। কিন্তু এর পুনর্ব্যবহার হয় 10%-এরও কম। ফলে আজ প্রায় 800 কোটি টন প্লাস্টিক দূষণ ছড়িয়ে পড়ছে গোটা বিশ্বে।